আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, সাহাবায়ে কেরামের জীবন ছিল ঈমান, ত্যাগ এবং ভালোবাসার এক জ্বলন্ত দৃষ্টান্ত। আজ আপনাদের শোনাচ্ছি এমন একটি ঘটনা যা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করার নামই প্রকৃত ভালোবাসা। ঘটনাটি তখন যখন ইসলামের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন ছিল। মক্কার কাফিরদের মোকাবেলায় মুসলিমদের সামরিক প্রস্তুতি নিতে হচ্ছিল, আর এই প্রস্তুতির জন্য বিপুল অর্থের দরকার। একদিন রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আহ্বান জানালেন, হে আমার সাথীরা, আল্লাহর পথে নিজেদের সম্পদ থেকে দান করো। সাহাবিগণ এই আহ্বানে সাড়া দিতে এতটুকুও দেরি করেননি। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান নিয়ে আসছিলেন। ধন সম্পদ, জমিজিরাত, খাদ্যশস্য, যার যা ছিল তাই নিয়ে এলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আমি অবশ্যই আবু বকরকে ছাড়িয়ে যাব। আমি যদি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসি, তবে নিশ্চয়ই তার চেয়ে এগিয়ে থাকব। তিনি অত্যন্ত দ্রুততার সাথে তার বাড়িতে গেলেন এবং তার সম্পদের ঠিক অর্ধেক নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গর্বের সাথে বললেন, ইয়া রাসূলাল্লাহ, তাদের জন্য তার সমপরিমাণ অর্থাৎ সম্পদের অর্ধেক রেখে এসেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সবার শেষে এলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ছিল সামান্য একটি থলে। তিনি যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই থলের ভেতরের সবটুকু সম্পদ দান করে দিলেন, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল সুরে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে তখন ভালোবাসার জল। দৃঢ় এবং শান্ত কণ্ঠে তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি ভুল ভেবেছিলেন। আবু বকরকে অতিক্রম করা তার পক্ষে সম্ভব নয়। তিনি পরবর্তীতে বলতেন, আমি কোনো বিষয়েই আবু বকরের সঙ্গে পাল্লা দিতে পারিনি। প্রিয় ভাই ও বোনেরা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সবটুকু ভালোবাসা এবং ভরসা আল্লাহ এবং তার রাসূলের ওপর সমর্পণ করেছিলেন। তিনি দুনিয়ার সবকিছু দান করে দিয়েও পরিবার পরিজনের জন্য সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রেখে গিয়েছিলেন। আসুন আমরাও সাহাবায়ে কেরামের এই ত্যাগের আদর্শ থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনে আল্লাহ ও রাসূলের ভালোবাসাকে সবার উপরে স্থান দেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।